বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে, কারণ গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাতে। তাতে আগের থেকে অনেকটা শক্তি বেড়েছে এবং আমাদের বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতাও। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গরমের কিন্তু প্রভাব বাংলার উপরে ব্যাপক হারে পড়েছে। সকাল থেকে গরমের তাপ থাকলেও বিকেল থেকে একটু আধটু করে ঝড়ো হাওয়া দিচ্ছে, যার কারণে বিকেলের যে আবহাওয়ার মেজাজ আছে সেটা একটু ঠান্ডা থাকছে। কিন্তু ঠান্ডা থাকলেও সেই যে গরমের প্রভাব পুরো যে যাচ্ছে তেমনটি নয়, কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই যে নিম্নচাপের বৃষ্টি আসছে তাতে কিন্তু বাংলা পুরোপুরিভাবে ঠান্ডা করে দিতে পারে। এই মুহূর্তে আমরা যদি উপগ্রহ চিত্রে যাই, তো উপগ্রহ চিত্রকালে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে মেঘ ওঠা শুরু হয়ে গেছে গিয়ে। বেশ কিছু জেলাতে মেঘ তৈরি হয়েছে, যেমন এদিকে নদিয়া জেলাতে, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায়, নদিয়ার দিকে কিছুটা, বাগুলা, চাপড়া, তারপর হচ্ছে এখানে রানাঘাটের কিছুটা অংশে বজ্রপাত সমেত বজ্রগর্ভ মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কোলাঘাট, তারপর হচ্ছে কেশপুর, শালবনী, ঘাটাল, বাগনান, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা একটু বজ্রপাত সমেত মেঘাচ্ছন্ন কন্ডিশন লক্ষ্য করতে পারছি। আর এদিকে দেখুন ওপার বাংলায় মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, খুলনা, বরিশাল, মতিরহাট, সেনবাগ, লোহাগাড়া, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে। এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। তো এই হচ্ছে বর্তমানের আবহাওয়ার কন্ডিশান। এখনকার রিসেন্টলি কী আছে উত্তরবঙ্গে যদি দেখি, তো উত্তরবঙ্গে আপাতত কিছু নেই। এবার আমরা সরাসরি চলে যাব এখানে 30 তারিখ অর্থাৎ সোমবারে যদি আমরা দেখা শুরু করি 30 তারিখ থেকে, তো 30 তারিখে আমরা তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না সকালের দিকে, কিন্তু দুপুরবেলার পর নাগাদ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, যেমন এদিকে চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, শান্তিপুর এবং কৃষ্ণনগর, বাগুলা, মুড়াগাছা, এই জায়গাগুলোতে খুবই কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না, এটা হতেও পারে অথবা না হতেও পারে। হলে তো ভালো, না হলে গরম থাকবে সকালের দিকটাতে। এদিকে সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, লোহাগাড়া অর্থাৎ বাংলাদেশের এই জায়গাগুলোতেও, কলাপাড়া দিকটাতেও এবং এদিকে ত্রিপুরার দিকটাতেও ওই একই কন্ডিশান। আপাতত উত্তরবঙ্গে তেমন একটা প্রভাব নেই, অসমের দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে। এটা হচ্ছে 30 তারিখের কন্ডিশান সকাল থেকে দুপুরে। সন্ধ্যে থেকে বিকেল থেকে সন্ধ্যে বা রাত্রের কন্ডিশন দেখলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় হতে পারে, যেমন এদিকে আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, তারই সঙ্গে এখানে দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, তারপরে একই সঙ্গে মেহেরপুর, নলহাটি, এদিকে আবার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওপার বাংলাতেও বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা 30 তারিখে দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। মানে 30 তারিখে বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে। এবং সন্ধ্যা থেকে রাত্রের কন্ডিশন যদি দেখি, তাতে এখানে পূর্ব বর্ধমানে পান্ডুয়া দিকটাতে, মেমারি দিকটাতে বৃষ্টি বাড়তে পারে 30 তারিখ নাগাদ। তারই সঙ্গে কতুলপুর, চন্দ্রকোণ, আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বেলডাঙ্গা, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর, তারই সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর, চাকদা, হাবড়া, এই জায়গাগুলোতেও ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী 30 তারিখ রয়েছে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নাগেরপুর, পাবনা, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা এবং এদের ত্রিপুরার আগরতলা, আমবাসার দিকেও বৃষ্টি রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে 30 তারিখে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে উড়িষ্যার দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন বালাসোর, ভদ্রক, কাবাতিপাদা, সোরো, আনন্দপুর, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 30 তারিখে রয়েছে। এবং রাত্রেবেলা হতে হতে এই বৃষ্টি বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে চলে যাবে, যার জন্য বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে অনেকটা বৃষ্টি রয়েছে, আর শিলিগুড়ির দিকে চলে যাবে। এবার আমরা প্রবেশ করব 31 তারিখে। 31 তারিখে যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ মঙ্গলবার নাগাদ, তো 31 তারিখে দেখতে পাচ্ছি আমরা এখানে কার্শিয়ং, দার্জিলিং, এদিকগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর,
তারপর হচ্ছে গোরঘাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, সেনবাগ এই জায়গাগুলোতে কিন্তু আজ আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর হালকা বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে যদি দেখি আমাদের, তাহলে বারুইপুর, গোসাবাদে ঝিরিঝিরি বৃষ্টি 31 তারিখে সর্বপ্রথম দুপুর 12টা থেকে আরম্ভ হতে পারে। কিন্তু এখান থেকে যদি এবার আমরা একটু এগাতে থাকি, দুপুরবেলা যত বিকেলবেলা আসতে থাকবে, বিকেল থেকে সন্ধ্যে, তত কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। তখন বৃষ্টি বেড়ে যাচ্ছে গিয়ে, বৃষ্টি সবার প্রথম বাড়ছে কোথায় কোথায়, যেমন নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, এদিকে বনগাঁ, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, এই কোথাও কোথাও কিন্তু এই সমস্ত জায়গার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, এদিকে শান্তিপুর, চাকদহ, এদিকে বোলপুর, গোসকারা, বীরভূমে, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, সিউড়ি, আসানসোল, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এবং আমরাপাড়াতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে একই সঙ্গে আমরা বারুইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, কেয়াতলা, জয়নগরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এই জায়গাগুলোতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সর্বপ্রথম রয়েছে। তার সঙ্গে এদিকে রাজশাহী, ঢাকা এবং ঢাকার আশেপাশে এদিকে ত্রিপুরার দিকটাতেও বৃষ্টি অনেকটাই রয়েছে। উত্তরবঙ্গের মালদার দক্ষিণভাগে বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকতে পারে 31 তারিখে দুপুর বিকেলবেলা নাগাদ। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারপরে একটু এগিয়ে যাচ্ছি যখন বিকেল 5টার পর 6টা নাগাদ বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। খড়দার আশেপাশে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এইটা এখন একটা জাস্ট সম্ভাবনা, এইটা 100% হবে কি না এখনও কিন্তু আমরা জানি না। জাস্ট একটা আপডেট এসছে, আমরা জানতে পারছি, তার জন্য আপনাদেরকে অ্যাডভান্স আমরা আপনাদেরকে জানাচ্ছি। এগুলো তো কিন্তু পরিবর্তন হয়ে থাকে, এগুলো আপনারা 100% ধরে রাখবেন না। যদি পরিবর্তন হয় সেটাও আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। হয়তো এর দিয়ে বৃষ্টি বাড়তেও পারে অথবা কমতেও পারে, যেটাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে এই জায়গায় হবে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে বর্ধমান, গোসকারা, বোলপুর, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই বৃষ্টি হবে এদিকে সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, শ্যামনগর এবং ত্রিপুরার উপরেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে যদি দেখি তাতে উত্তরবঙ্গের এখানে বৃষ্টি কিন্তু রয়েছে অনেকটাই, যেমন নিয়ামতপুর, মিনাপুর, তারপর হচ্ছে দাচনা, তারপর হচ্ছে তারাইল, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে খুবই ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, সেটা ধরছি না আমরা। তো এই হচ্ছে 31 তারিখে সন্ধ্যাবেলার কন্ডিশন এবং 7টার পর অর্থাৎ রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, নিউটাউন, তারপর হচ্ছে পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, বাদুড়িয়া, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। এটা হচ্ছে নতুন আপডেটে জানতে পারছি। বাদবাকি যেমন বৃষ্টি চলছে তেমন চলবে, বাংলাদেশেও যেমন চলছে তেমনটাই চলবে। 1 তারিখে প্রবেশ করলাম বুধবার, 1 তারিখ থেকে কিছুটা আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। দুপুরবেলাতে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, হাবড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর এই জায়গাগুলিতে। আর বাদবাকি যদি আমরা একটু উপকূলের দিকে আসি, তাতে উপকূলের দিকে তেমন একটা প্রভাব নেই, অর্থাৎ 1 তারিখে অনেকটা পরিষ্কার হবে এবং বাংলাদেশের উপকূলের দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 2 তারিখে যদি দেখি তো 2 তারিখে আবহাওয়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাবে গিয়ে, বাংলাদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 3 তারিখেও একই পরিস্থিতি থাকবে, মানে 2, 3 পরিষ্কার থাকবে এবং 4 তারিখ শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিষ্কার থাকবে। 5 তারিখে পরিষ্কার থাকবে এবং 6 তারিখ থেকে কিন্তু আবারও প্রভাব পড়তে পারে। 6 তারিখে ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন কলকাতার ওপরে চন্দননগর, খড়দা, পলতা, ইছাপুর, ব্যারাকপুর, এখানে হাওড়া, হুগলি দিকটাতে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া হয়ে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ হয়ে ওপার বাংলাতেও কলাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বরিশাল, কুমিল্লা এই জায়গাগুলোতেও আমরা খুলনা দিকগুলোতেও দেখতে পাচ্ছি বৃষ্টি। এটা হচ্ছে 6 এর কন্ডিশন এবং রাত্রেবেলাকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 7 তারিখে যদি আমরা দেখি, 7 তারিখে দেখুন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে এবং 8 তারিখ বুধবারে কী হবে, বুধবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 9 তারিখেও বৃষ্টি রয়েছে। 10 তারিখে যদি দেখি তো 10 তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 11 তারিখে আবার পরিষ্কার হতে পারে একটু হালকা এবং 12 তারিখেও অনেকটা আবার বৃষ্টি আসতে পারে, মানে এবার থেকে বৃষ্টি টানার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তো জানি না পরবর্তীকালে কী হবে, আরও আপডেট আসবে, বিকেলে আবার আপডেট আসবে, যে আপডেটটাতে আমরা আপনাদেরকে আরও পরিবর্তন থাকলে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা পুরোটা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।